হাই, আমি মিষ্টি। ওয়েলকাম টু মাই ব্লগ। ঘুম থেকে উঠে গেছি। উঠে আমার আজকের ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। আজকে প্রচুর গরম ছিল, যার জন্য আমার ঘুম অনেকই তাড়াতাড়ি ভেঙে গেছে 5:30টায়, যেখানে আমি উঠি না। আমি 9টা 9:30টার আগে উঠি না। যাই হোক, উঠে গেছি। উঠে ফার্স্টে আমি আমার একটা ইয়ে থাকে, মৌরি আর বাতাসা আমার ভেজানো থাকে। আমার কিছু কারণের জন্য আমি খাই। এটা সবারই খাওয়া উচিত, যদিও মানে এই জিনিসটা খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা করে আমি শুনেছি। সো এটা খাওয়া খুব উচিত। যদিও জ্ঞানটা আমি জাস্ট দুদিনের জন্যই দিচ্ছি, কারণ আমি জাস্ট এই দুদিন স্টার্ট করেছি বলেই জ্ঞানটা দিচ্ছি, কারণ এর আগে আমার মা আমাকে অনেক বলতো, আমি খেতাম না। যাই হোক, তো একটু খেলে লোককে জ্ঞান দিতে হয়, তো তাই জন্য তোমাদেরকেও দিলাম। তো আমি খেলাম, যদিও খুব খারাপ, জঘন্য খেতে, খুবই গা গুলিয়ে ওঠে আমার খেলে, তাও খেতে হয়। যাই হোক, তো আমি আবার এসে গেছি। আজকে বিছনার চাদর চেঞ্জ করার ছিল কিছু, তো বিছনার চাদর ফাদর চেঞ্জ করেছি। চেঞ্জ করে আবার নতুন করে চাদর পাততে হয় আমাকে। তো এই কাজগুলো আমিই করি, যেহেতু আমার মা বাবা আমরা সবাই ইনফ্যাক্ট মানে কাজে যাই আর কি। সো আজকে প্রচুর গরম ছিল, যার জন্য আমার কিচ্ছু ভাল লাগছিল না, কিচ্ছু না। জাস্ট চাদরটা পাতার হয় একটা ছেঁড়া ফাটা ফুতফুতে চাদর আমি নিয়েছি ইচ্ছে করে, যাতে সুতিরগুলো শুলে আরাম হয় যেহেতু, তাই জন্য। সো এই চাদরটা পাচ্ছি এতে। দেন আরও অনেক কাজ থাকে আমার ঘরে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। বিছনার চাদর অলওয়েজ টান টান করে পাততে হয়, নাহলে একটা মনে আমার স্যাটিসফ্যাকশান আসে না। মানে মানে একটা বিছনা এমনই জিনিস, মানে শুলে যাতে আমি আরাম পাই, মানে একটুও নোংরা থাকলে আমার ভালো লাগে না, বলতে পারো আমি ছুঁচি পাই বা কুটকুটুনি মাসি টাইপ অফ। সো করতে করতে আমি হাঁপিয়ে গেছি লিটারেলি। হাঁপিয়ে আবার মা আমাকে পরে বললো বালিশের কভারগুলোও খুলতে হবে। সো আমি ফেড আপ। এই কাজ আমার বললেই পুরো মাথাটা আগুন হয়ে যায় আমার। আমাকে যা বলবেন বলুন, কিন্তু কাজ কোনো দিন বলবেন না। কাজ আমার একদম ভালো লাগে না, কিন্তু তাও করতে হয় জোর করে, কিছু করার নেই। তো বিছনার চেঞ্জ করে আমি বিছনা চেঞ্জ কেন করব, মানে বিছনার চাদর চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। বালিশের কভার মিনিমাম আমার মায়ের মানে আমার মা কিছু করেছে কি করেনি, বালিশ চাড্ডি বানিয়েছে আমার মা, আমি জানি না কেন। মাত্র আমরা 3জন মানুষ, আমার দিদি ছিল যার বিয়ে হয়ে গেছে, তো ওর সাথেও পরে একদিন দেখা করাবো। তো এই যে বালিশের কভার খুলতে খুলতে মানে আমার কাল ঘাম ছুটে গেছিলো আজকে, মানে এমনি আজকে গরম, তাও আমার কাল ঘাম মানে ছুটে গেছিলো লিটারেলি। সো বালিশের কভারগুলো খুলতে খুলতে আমি জাস্ট মানে বোর হয়ে যাচ্ছিলাম, কী করবো পাচ্ছিলাম না। তারপরে গদ্ধপের মতো বালিশ, মানে একটা নরম তুলতুলি নয়, গদ্ধপ বালিশ এগুলো। মানে আমি পাগল হয়ে যাই এই বালিশগুলোকে মানে মানে কভারগুলো খুলতে খুলতে। আমার সব কাজ ভাল লাগে, এই বালিশের কভার খোলাটা আমার জঘন্য লাগে, আর মশারি টাঙানোটা, এই দুটো আমার কোনো দিনই পছন্দের নয়। আমার খুব বিরক্ত লাগে এই দুটো কাজ করতে। তো বিরক্ত লাগলেও কিছু করার নেই, আমাকে করতে হয়। মানে বলতেই পারেন জোর জবরদস্তি করেই করতে হয়, না করলে আমার মা অনেক কুটি কুটি কথা আমায় শোনায়, যেগুলো আমার শুনলে মাথা একদম খারাপ হয়ে যায়। মানে দিনরাত আমার পিছনে আমার মা পড়েই থাকে, অনেক কথা বলে আমাকে, অনেক কথা শোনায়, আমি হাঁপিয়ে যাই। এই একটাই মাত্র বালিশ বাকি আছে, যার কভারটা খুললে আমি শান্তি পাই। যাই হোক, এর কভার খোলার পরে আমার মা যেহেতু নিচে শোয়, কারণ প্রচুর গরম, তো একটা কাঁথা পাতা থাকে, ওই কাঁথাটাকেও ভাঁজ করে নিলাম। ভাঁজ করে ওটাকেও একটু সাইডে রেখে দেবো। আমার ঘর পুরো এলোমেলো থাকে সকালবেলা, মানে পুরো ছড়িয়ে থাকে লিটারেলি। এই দেখো চারিদিকে পুরো জামা কাপড় হ্যানা ত্যানা। ইনফ্যাক্ট আমি কাছ থেকে আসি রাত্রে, ওই জামা কাপড় খোলা, খালি বিছনাটাই দেখে আমার শান্তি লাগছে। তারপরে সমস্ত কিছু ছড়িয়ে থাকে। তো এইগুলো, এই তার ফারগুলো দিয়ে আমাদের অনেক রকম সিস্টেম থাকে, যেহেতু ভাই এসি নেই, তো এসি নেই বলে আমাদেরকে মিনিমাম 3-4টে পাখা চালাতে হয়। একটা মায়ের জন্য নিচে একটা টেবিল ফ্যান, ওই টেবিল ফ্যানে শুধুমাত্র আমি আর আমার বাবা শুই। ওপরের ফ্যানটা বন্ধ থাকে যদিও, কারণ দেখতেই পাচ্ছ হয়তো তোমরা, কিছু কিছু জিনিসে আমার প্লাস্টিক থাকে ওপরে, যেহেতু গরমটা বেশি নামে প্লাস্টিকের কারণে। মানে টালি, যেহেতু টালি থাকে জল পড়ে, আবার এটাও মানে একটাও ব্যাপার যে জলও পড়ে আবার টালি থেকে। তো আমাকে, যার জন্য প্লাস্টিক লাগানো আছে, তো ওটার জন্য গরম খুব নামে, যার জন্য এতগুলো পাখা চালাতে হয়। আমি টুকটুক করে কাজ করে নিলাম। আমার এই যে আমি এই ফাদ্দু ব্যাগটাকে নিয়ে যাই কাজে, আমার এতে জাস্ট আমার টিফিন কারি থাকে। আমার বাবা মেবি এই জায়গাটায় আসছিলো। আমার বাবা তো আই এম তো অবাক টাইপ অফ। এদিকে আমার বাবা দেখে লজ্জায়, যেই বলেছি ব্লগ বানিয়েছি, আমার বাবার লজ্জায় একবারে গুটি গুটি হয়ে পালিয়ে গেছে। এদিকে আমি আমার বাবার প্যান্ট কাচতে গিয়ে দেখি ছন করে ছন ছন করে আওয়াজ হচ্ছে। আমি বুঝছিলাম যে অনেক টাকা পাবো, বাট দেখি মানে 6 টাকা পেয়েছি, তো মাথাটা গরম হয়ে গেছিলো। কিন্তু কিছু করার নেই, টাকা ভাই টাকা, ওটাও চেপে নিতে হয় নিজের কাছে সব সময়। কোনো দিনও 1 টাকাও ছাড়তে নেই, যা পাবে সাই নিজের ব্যাগে ঢুকিয়ে নাও পট করে। এদিকে আমার কাজের মাসি বুলবুলি চলে এসেছি আমার ঝাঁটা হাতে। আমি এই ঝাঁট দেবো,
এখন যদিও আমি কামচোর অনেকটা, মানে জাস্ট মা ছিল বলে আমাকে খাটের তলা দিয়ে ঝাঁট দিতে হয়েছিল, নাহলে জাস্ট সামনে দিয়ে 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 দৌড় আমি, মানে অত কাজ আমি করিই না ভাই। খালি মা তাকাচ্ছিল বলে আমাকে চুপচাপ খাটের তলায় ঢুকতে হলো, নাহলে ওই খাটের তলায়ও আমি ঢুকতাম না। কিন্তু আর কিছু করার নেই, আমার বাবাও ছিল ভাই, দেখে নিলে দুজনেই আমাকে অনেক কথা শোনাবে যে হ্যাঁ ঝাড় দিলি, সামনে সামনে ভেতরগুলোকে ঝাড় দেবে তোর দাদু। এবার দাদু আমার দমদম থেকে কী করে আসবে ঝাড় দিতে, তো আমাকেই দিতে হবে, কিছু করার নেই। তো আমি ঝাড়গুলো দিয়ে দিলাম। চেয়ারটা সরাতে হয় ফর্মালিটির জন্য, যদিও মা বাবা না থাকলে আমি চেয়ারটা সরাই না। আশা করি ব্লগটা যেন ওনারা না দেখে, নাহলে বুঝে যাবে আমার সব স্কিমবাজিগুলো। তো চেয়ারটা আমি সরিয়ে নিলাম, সরিয়ে ভালো করে ঝাড় দিচ্ছি, মানে জাস্ট দেখাচ্ছি যে আমি ঝাড় দিচ্ছি, কিন্তু আমার একদম মুড নেই ঝাড় দেওয়ার। তাও দেখাচ্ছি, কোনো নোংরা, ওই দেখো সাদা নোংরা ওখানেই পড়ে রয়েছে, বাট আমি ঝাড় দিচ্ছি। এটাই আমার ট্যালেন্ট, ক্যালমা বলতে পারো। সো হাঁপিয়ে গেছি, আমার গরমও লাগছিলো। আমি কতক্ষণে কাজে গিয়ে নিজের এসিতে পালাবো আমি এটাই ভাবছিলাম। আজকে যদি একটু তাড়াতাড়ি কাজে যেতে হতো, ডেকেছিল আমার একটা কাকু। তো মানে আমাদের দোকানের কাকুকে বলছি, এই যে বাইরে আমাদের মানে পুরো জঘন্যতম অবস্থা। এটা হচ্ছে আমাদের কলপাড়, যেখানে আমার মা কাচতে বসে গেছে সকাল সকাল। এদিকে আমি নিজের জামা প্যান্ট ভেজাচ্ছি, কারণ এগুলো আমাকেই কাচতে হয়। কি বলি আর, দুঃখের কথা। যাই হোক, অবভিয়াসলি নিজেকেই কাচতে হবে, সবাই যেহেতু কাজ করি। মা বাবা সকালেই বেরিয়ে যায়, তো আমি একটু বেলার দিকে বেরোই বলে আমি কেচে দিই। এদিকে আমার এমন পঙ্গু আমি, যে বয়ামটাও খুলতে পারছি, মানে শিশিটাও খুলতে পারছি না সার্ফের। আমার বাবাকে বললাম খুলে দিতে। খোলার পরে ঢং করে 4-5টা দানা ছিটিয়ে দিয়েছি সার্ফের, ছিটিয়ে ভালো করে জামা কাপড়গুলো ভেজাবো। ভিজিয়ে এগুলোকে, মানে যখন আমি চান করতে যাই তখন আর কি কাচি। তো এগুলো ভালো করে ভিজিয়ে নিলাম, এগুলো হচ্ছে কাল রাত্রের জামা কাপড়। এবার আমার হাতেও বললাম না আমি একটু লুল্লি টাইপ অফ, আমি পারি না বলে একটু উঠে পড়ি বালতির ওপরে। তারপরে আমি ঘর মোছার জন্য একটু নামমাত্র ফিনাইল দিয়ে দিলাম, দিয়ে ঘরটা মুছতে হবে, কারণ ফিনাইলের গন্ধ আমার খুব ভাল লাগে, বলতে পারো আমি ড্রাগসের মতো নেশা করি ফিনাইলের গন্ধ, কেরোসিন তেলের গন্ধ এইসব নিয়ে। সো ফিনাইল দিয়ে আমি মুছতে খুব ভালোবাসি, ফিনাইল থাকলে আমার ঘর মুছতে খুব ভালো লাগে। তো ঘরটাও আমি ওই ফর্মালিটির জন্য মুছি না, না 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 না, এটা আমি বলবো না, ফর্মালিটির জন্য না, কারণ গরমকাল ঘরটা ভালো করে মুছতে হয়, কারণ আমার মা নিচে শয় যেহেতু। আর ঝাড়টাও আমি দিই, ওটা জাস্ট এমনি বললাম, যদিও সত্যিটা তোমরা জানোই। তো ঘরটা মোছার জন্য আমি ভালো করে ঘরটা মুছি, কারণ যেহেতু গরমকাল মেজে ফেজে মানে যে খুব গরম হয়ে যায়, মা নিচে শয়ে যেহেতু, আমাকে ভালো করে মুছতে হয় ঘরটা। তো আজকে উঠে ঘরটা মুছে নিলাম, মুছে তারপরে মিনিমাম 3-4 বার বালতিতে ওটাকে চুবিয়ে ওটাকে ভালো করে। এইটা হচ্ছে আমার টপ ছিল, যেহেতু ন্যাতা ভাই, ন্যাতা বলতে আমাদের কিছু হয় না, আমাদের জামা কাপড়গুলোকেই আমাদের ন্যাতা বলতে হয়। এটা আমার খুব সুন্দর একটা টপ ছিল, যেটা আর টপ রইলো না, মানে টপের আর ওটা কিছু নেই। ওটা দিয়েই ঘরটা আমাকে মুছতে হচ্ছে। তো ওটা দিয়ে ঘরটা মোছার পরে আমি কিছু জিনিস করব। জিনিসটা হচ্ছে কিছুই না, ওই ঘরটাই মুছবো জাস্ট। দেখে নাও আমার ঘর মোছা, গাইস গাইস তোমরা শিখে নাও যদি কেউ না মুছে থাকো। এটা হচ্ছে আমাদের বারান্দা, দেখতেই পাচ্ছ বাইরে ফ্রিজ, মানে আমাদের ঘরে যেহেতু অতটা জায়গা নেই, তো বারান্দাতেই ফ্রিজটা থাকে আমার। এদিকে আমার মা, উফ তোর শর তো ব্যাং, তুই কি প্রচুর ব্লগ বানাচ্ছিস, আমার ভালো লাগছে না। বলছি মা অনেক খাটতে হয় এগুলোর জন্য। আমার মা পাত্তা না দিয়ে চলে গেছে, আমাকে কিছু করার নেই। আমি ভাই নিজের ঢ্যাঁটা, আমি আমার কাজ করেই যাব। আমি নিজের ন্যাতা বালতি নিয়ে, মানে পুরো চাকরানি বুলবুলি মতো আমি নিজের মতো ঘর মুছেই যাচ্ছি। এদিকে ন্যাতা দিয়ে ন্যাতা ছিপছি, ন্যাতা দিয়ে ঘর মুছছি, বারান্দা মুছছি, বারান্দা মুছেই যাচ্ছি। বারান্দাটাও আমাকে ভালো করে মুছতে হয়, কারণ আমরা এখানে বসে মাঝে মধ্যে খাই, বেশিরভাগটা খাই না, কারণ যেহেতু আমার মনে পড়ছে না কেন, যাই হোক খাই না, এটাই হচ্ছে আসল কথা। তো এটা এখানে তাও মুছি, কারণ মা বসে যেহেতু, চা ফা মা বাবা চাটা খায় হ্যানা ত্যানা, যার জন্য বারান্দাটাও ভালো করে মুছে। অ্যাজ ইউজুয়াল আমাদের পা মোছা বলতেও কিছু নেই, পা মোছাও হচ্ছে আমাদের জামা কাপড়। সো ভালো করে মুছে, এরকম আমার ঘরটা কি অগোছালো ছিল, আমি খুব সুন্দর করে যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি। এদিকে আমার রাজা সাহেব বাবা শুয়ে আছেন, এখনও ডিউটির টাইম হয়নি, কারণ আজকে আমি প্রচুর তাড়াতাড়ি উঠে গেছিলাম 5:30টায়। এদিকে আমার বাবা আমাকে কোলগেটটা দিয়ে দিল, কারণ আমার এক হাতে ফোন ছিল, আমি ব্লগ করছিলাম। ভালো করে কোলগেট করে নিলাম, ভালো করে ব্রাশও করে নিলাম, মানে কোলগেট মানেই ব্রাশ, যদিও একটু অশিক্ষিত তো তাই। যাই হোক, করার পরে ভালো করে সব আমার দাঁতের পোকামাকড় বেরিয়ে যাও। তারপরে মুখ ধুয়ে নিলাম, ভালো করে মুখ ধুয়ে, কারণ আজকে এত গরম লাগছিলো যে কিছু বলার কথা নয়। মানে যারা বাইরে ছিল, বা মানে অবভিয়াসলি সবাই বাইরে, মানে ঘুম থেকে উঠেই বাইরে থাকে, যাই হোক, তো তারা বুঝবে আজকে প্রচুর গরম ছিল। দেন আমি সব কাজ কমপ্লিট করার পর আমি চান করতে চলে যাই। চান করে এসে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এত রিলিফ লাগে যে কী বলবো। দেন আমার ছাতু পিরিয়ড। ছাতু হচ্ছে আমার ফেভারিট, মানে আমাকে কিছু খেতে দাও না দাও, আমার ডাল ভাত একদমই ভাল লাগে না, যদিও আজকে তাই হয়েছে ঘরে, কিন্তু আমার ছাতু আমার চাই। আমি টিফিনের রোজ রোজ, আমার মা বলে এবার তোর হাগা হবে পাতলা, আমি চাই হোক, কিন্তু আমি ছাতু খাওয়া ছাড়বো না, আমার রোজ ছাতু চাই। আমি রোজ ছাতু
খাই, ছাতু খেয়ে আমি কাজে যাই। এই যে অ্যাজ ইউজুয়াল ডাল ভাত আমার 2 চক্ষের বিষ রান্না হয়েছে, কিন্তু তাও খেতে মানে নিয়ে যেতেই হবে খাওয়ার জন্য। কপালের মতোই ফুটো টিফিন কারি। আর যাতে আমি ডাল নিয়েছি, এ বাবা ডালটা নিয়েছি যদি পড়ে যায় আর কিছু করার নেই, অপশন নেই। আচ্ছা আলু ভাতে নিয়েছি, আর মা বলেছিল ডিম ভেজে নিতে। ভাই আমি কুড়ে আগেই বলেছি আমি ভাই ডিম ফিম ভাজতে পারবো না, আমায় ক্ষমা করো মা, আমি এমনি নিয়ে চললাম। সমস্ত কিছু আমার টিফিন কারি প্যাক করে তারপরে এবার রেডি হয়ে নেব। রেডি হয়ে একটু মানে আয়নার সামনে গেলে একটু আমি একটু খুব ঢঙি হয়ে যাই। তো যাই হোক, ঢঙিগিরির ঢং সবে আমার স্টার্ট হয়েছে, মানে রেডি ফেডি হয়ে আমি এবার কাজে বেরোবো। কাজে বেরোনোর জন্য আমি অর্ধেক জিনিস খুঁজে পাই না, কোথায় রাখি ভুলে যাই। তারপরে ফাইনালি পেয়েছি আমার ব্যাগ। আমার ব্যাগে থাকে আমার লিপস্টিক, আমার আয়না, মানে আমার একটা ছোট্ট সংসার থাকে আমার ব্যাগের মধ্যে। মানে আনএক্সপেক্টেড জিনিসগুলোও তুমি আমার ব্যাগ থেকে পেয়ে যাবে। সো নেল কাটার থেকে শুরু করে আইলাইনার থেকে শুরু করে মাস্কারা থেকে শুরু করে লিপস্টিক, আয়না সমস্ত কিছু থাকে। যদিও আমি বেশি মেকআপ করি না, মানে যখন ঘুরতে যাই তখন খুবই করি, বাট এমনি নর্মালি ডেলি কাজে যাওয়ার সময় করি না, জাস্ট একটা হালকা লিপস্টিক লাগিয়ে। দেন আমার হচ্ছে বাই, এই যে ডান্সের বাই, প্রত্যেক দিন আমাকে ডান্স করেই যেতে হয়। ডান্স ছাড়া আমার জীবন একদম অচল, ডান্স ছাড়া আমি একদম থাকতে পারি না, ডান্স করতেই হবে আমাকে। এলে ডান্স লে লে যাই হোক একটু ডান্স ফান্স করে, কারণ ডান্স ছাড়া আমি মানে ডান্স আমার খুব মানে একটা হবি বলতে পারো, যেটা আমার মা করায়নি। যাই হোক আমি করতে মানে ইচ্ছে ছিল, হয়নি একটা টাইমে। যাই হোক দেন আমি এবার বেরিয়ে গেছি, বেরিয়ে এবার যাচ্ছি, টাটা বাই বাই। এই যে আমার সাথী আসছে, সাথীতে উঠে পড়েছি, সাথী থেকে নেমে পড়েছি, দোকানে ঢুকে পড়েছি। এই যে আর এক মহাশয়া। দেখাচ্ছে কাকে আমার